আল্লাহ রসুল বলছেন যে ক্ষুধার্ত ব্যক্তি যেমন খাদ্যের দিকে ছুটে আসে, সাপ যেমন তার গর্তের দিকে ছুটে যায়, রিজিক বান্দার পিছে পিছে এভাবে ছুটতে থাকে, কারণ সেটা তার জন্য বরাদ্দ করা আছে। এটা শেষ হওয়ার এক মুহূর্ত আগে তিনি দুনিয়ার থেকে যাবেন না। এজন্য রিজিক তার পিছনে এভাবে ছুটতে থাকে, কখন সেটা বান্দা খাইলে তার বোঝাটা হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আপনার ভাগ্যে যা আছে এটা আপনি খেয়েই মরবেন। আপনি কোন রিজিক রেখে দুনিয়ায় আপনি মরতে পারবেন না। আপনার ভাগ্যে যদি রিজিক লেখা থাকে, এই রিজিক শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়া থেকে আপনাকে ডাক দেবেন না। আল্লাহ তাআলা বলছেন, খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া। তোমরা আমার কেন প্রশংসা করবা জানো? এই দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছি সব কিছু তোমাদের কল্যাণের জন্যই সৃষ্টি করেছি। সব তোমাদের কল্যাণ, সবকিছু আমাদের কল্যাণ। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ পছন্দিদা হেকায়েতের মধ্যে একটা গল্প ঘটনা উল্লেখ করেছে। পছন্দিদা হেকায়েত, এখন মনে হয় বইটা বাংলায় হয়েছে, আমি দেখিনি, তবে উর্দে লেখা। আমি আজ থেকে প্রায় 40 বছর আগে বইটা কিনছি। পছন্দিদা হেকায়েত মানে ভালো ভালো গল্প। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখছেন যে একজন বুজুর্গ ব্যক্তি তার প্রয়োজন পূরণ করবার জন্য বাথরুমে গেছে। তা বাথরুমে গিয়ে যখন বাথরুম করছে তখন দেখে যে ময়লার ভিতরে অসংখ্য পোকা চলাচল করছে। এখন তো আর বাথরুমে পোকা দেখা যায় না, 20-30 বছর আগে দেখা যেত নাকি? কারণ তখন একেবারে গর্ত করে বাঁশ দিয়ে কমোড করে তার উপরে বসে মানুষ তার প্রয়োজন পূরণ করত, যার কারণে পোকা টোকাগুলো একেবারেই খুব খারাপ অবস্থা। আর এখন তো আধুনিক, এখন যে বাথরুম করে সেও তার বাথরুম দেখে না যে বাথরুমটা কেমন। আমি এক বক্তব্যে বলছিলাম, আজ থেকে 30 বছর আগে, 30-35 বছর আগে কুকুরের প্রধান খাদ্য কি ছিল বলেন? কি ছিল? মানুষের বিষটা। সকালবেলা যখন বাগানে বাথরুম করতে যাইতো দেখা যাইতো যে একজন কাশি দিলে 4-5 জন কাশি দেওয়া শুরু করছে। মানে একই বাগানে, বাঁশ বাগানে বসে এই মাথায় একজন, ওই মাথায় একজন, উত্তর মাথায়, দক্ষিণ মাথায়, ঠিক না ঠিক? বাথরুম একজন করছে, পিছন থেকে কুকুরে খাওয়া শুরু করছে। আমি কি মিথ্যা বলছি নাকি? বাথরুম করে আসলে এই বাথরুম কি কোনো ময়লা আবর্জনা কিংবা কোনো সিটি কর্পোরেশনের লোক পরিষ্কার করত? কে করত? কুকুরেই সাবার করে দিত। কিন্তু আজকের বর্তমান জমানার কুকুর, এরা জানে যে মানুষের পায়খানা খাওয়া যায়, পায়খানা সামনে দিলে খাবে। ওরা মনে করবে এইটা মনে হয় আমার জন্য একটা বিষ, এইটা খাইলে হয়তো আমি মারা যাব, ডাক্তারের পরীক্ষা করার আগে খাওয়া যাবে না। তার মানে কি? তার মানে হলো কুকুর জানেই না মানুষের পায়খানা কুকুরের খাদ্য ছিল, এক সময় প্রধান খাদ্য ছিল। আজ থেকে 30 বছর আগের কথা বলছি, 20-30 বছর আগে মানুষ যারা রুটি খাইতো এরা কারা? সমাজের সব থেকে নিচু শ্রেণীর মানুষ। আমি আমার পরিবার থেকেও শুনছি, বলে ওরা রুটি খায়, ওরা গরিব মানুষ। ওরা কি খায়? রুটি যারা খাইতো তারা কি? গরিব মানুষ। আর আজকে 30 বছর পরে যদি কেউ রুটি খায় তারা কি? সমাজের সব থেকে এলিট শ্রেণীর মানুষ। আরে বাবা, তোমরা তো বাঙাল মানুষ, ভাত খাও। ওরা বাঙাল না, ওরা ভাত খায় না, ওরা রুটি খায়। ওরা কি খায়?
সময়ের পরিবর্তনে রুটিটা কি হয়ে গেছে? আধুনিক হয়ে গেছে। তা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন যে একজন বুজুর্গ ব্যক্তি যখন বাথরুম করছে তখন দেখে যে বাথরুমের ভিতরে অসংখ্য পোকা কিলিবিলি করছে। তুমি বলছে আল্লাহ তাআলা বলছেন খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ সকল সৃষ্টি মানুষের কল্যাণের জন্য বানিয়েছেন। আচ্ছা, তাহলে এই বাথরুমের পোকাগুলো এটা আবার কোন কল্যাণে লাগে মানুষের? পছন্দিদা হেকায়েতের ভিতরে লিখছেন আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ যে এই চিন্তা ফিকির করতে করতে কোথা থেকে একটা পোকা এসে সেই ব্যক্তির চোখের মধ্যে পড়ছে আর চোখ ডলতে 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 চোখ কানা মতোই হয়ে গেছে, সে আর যন্ত্রণা সহ্য করতে পারে না। এই ডাক্তার সেই ডাক্তার, এই কবিরাজ সেই কবিরাজ দেখায়, তার চোখ আর ভালো হয় না। পরবর্তীতে এক কবিরাজ তারে কিছু ওষুধ দিল চোখের মধ্যে, বাস কিছুক্ষণ পরেই চোখ ভালো হয়ে গেছে। তখনও বলছে যে আপনি কি ওষুধ এমন দিলেন, এত লোক দেখালাম, ডাক্তার দেখালাম, আমার চোখ তো ভালো হলো না। বলছেন আমি কি ওষুধ দিছি এটা তোমারে বলা যাবে না। বলছেন আপনি একটু বলেন। তা বলছে এটা হলো বাথরুমের যে পোকাগুলো থাকে না, এই পোকাগুলো আমরা ধরে পরিষ্কার করে রোদ্রে শুকাই এটা গুঁড়া করে আমরা চক্ষু রোগ যাদের আছে তাদের চোখে দিলে এটা ভালো হয়ে যায়। তখন বুজুর্গ আল্লাহ তাআলা সিজদায় পড়ে প্রশংসা করলেন, বললেন আল্লাহ খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া। আমরা আজ থেকে যারা বিজ্ঞান বুঝি না, ৩০-৪০ বছর আগে আমরা কি মনে করতাম যে আল্লাহ তাআলা এই সাপের মতো একটা জিনিস কেন বানাইলেন, এটা আমাদের কি উপকারে আসে? আজকের সায়েন্স বলছে পৃথিবীর সব থেকে বিষধর সাপের বিষ দ্বারা ক্যান্সার রোগের ওষুধ তৈরি হয়। যারা ক্যান্সারে আক্রান্ত মারা যায়, এদের যে দামি ওষুধ যেগুলো দেওয়া হয়, এই ওষুধগুলো সাপের বিষ থেকে তৈরি হয় এবং সাপের খামার করে বিষ সংগ্রহ করে এই বিষ বাজারে বিক্রি করে শত শত কোটি টাকা মানুষ আয় করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো মনে করছেন সাপ যে কি জিনিস। আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তাআলা এভাবে মানুষের কল্যাণের জন্য বানিয়েছেন। আল্লাহ বলছেন ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টি সম্পর্কে উদাসীন নই। আমি সৃষ্টি করেছি, এই সৃষ্টি কিভাবে পরিচালিত হবে, এই সৃষ্টির কিভাবে কল্যাণ হবে, এই সৃষ্টি পৃথিবীতে কিভাবে সুন্দরভাবে বাঁচতে পারবে, এর জন্য টোটাল গাইডলাইন আমি আল্লাহ তাআলা দিয়েছি। সুবহানাল্লাহ, টোটালটা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, সকল সৃষ্টি আমি তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াশ শামসা ওয়াল কামার ওয়াল জিবাল ওয়াশ শাজার ওয়াদ দাওয়াবু কাসীরুম মিনান নাস। আল্লাহ তাআলা সূরা হজে বলছেন আলাম তারা, আপনি কি দেখেন না, আন্নাল্লাহা ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহর সিজদা দেয়। সুবহানাল্লাহ, কার সিজদা দেয়? আল্লাহ তাআলা একমাত্র মানুষকেই তার স্বাধীনতা দিয়েছে, করা এবং না করার এখতিয়ার আল্লাহ তাআলা কেবলমাত্র মানুষকেই দিয়েছে। যে তুমি চাইলে আমার সিজদা করতে পারো, চাইলে আমার সিজদা থেকে ফিরেও থাকতে পারো, চাইলে আমার প্রশংসা করতে পারো, চাইলে আমার নাফরমানি করতে পারো, চাইলে আমার হুকুম মানতেই পারো, চাইলে আমার হুকুম না মানতেও পারো, তোমাকে এখতিয়ার দেওয়া হয়েছে। এছাড়া এই আকাশ এবং এই জমিনের যত সৃষ্টি আছে আল্লাহ তাআলার, আমরা বলি 18,000 মাখলুকাত না,
এই কথাটা সম্পূর্ণ ভুল। কত হাজার মাকলুকাত, কত কোটি মাকলুকাত আল্লাহই জানেন। আল্লাহ বলছেন আমি অসংখ্য বানিয়েছি, কোনো সংখ্যা আল্লাহ দেননি। আপনি সংখ্যার মাপেন কেন? নদীর মধ্যে যে প্রাণী আছে এটা কত কত হাজার, আপনি বুঝবেন কিভাবে? এমন এমন প্রাণী আজকের বিজ্ঞান আবিষ্কার করছে যেটার কখনো আপনি শোনেননি। দেখা তো তার দূরের কথা, যার কথা আপনি শোনে নাই না। সুতরাং আল্লাহর অসংখ্য সৃষ্টি, আল্লাহ তাআলা বলছেন সবাই আমার সিজদা দেয়, সবাই আমার আনুগত্য করে। আপনি কি দেখেননি? আন্নাল্লাহা ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব সিজদা দেয় কার? আল্লাহ তাআলা। আকাশ এবং জমিন মানে কত বড়? আকাশ জমিন কতটুকু? আমাদের যে গ্যালাক্সি আছে, আমাদের গ্যালাক্সির নাম কি? অ্যান্ড্রোমিডা। এই আমাদের গ্যালাক্সির মধ্যে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, পৃথিবীর থেকে কত বড়? 13 লক্ষ গুণ বড় এই আকাশের সূর্যটা। এমন 20 কোটি সূর্য গ্যালাক্সির মধ্যে ইলিশ মাছের মতো পাশাপাশি সাজায় রাখা যাবে। সুবহানাল্লাহ বললেন না? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, এমন 20 লক্ষ সূর্যকে শুধু আমাদের গ্যালাক্সির মধ্যে ইলিশ মাছের মতো সাজায় রাখা যাবে। তাহলে গ্যালাক্সিটা কত বড়? আল্লাহ বলছেন আন্নাল্লাহা ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আ- আকাশ এবং জমিনে যা আছে সব সিজদা করে কার? আল্লাহ। আমাদের পার্শ্ববর্তী গ্যালাক্সিতে 30 লক্ষ সূর্য, সূর্যের মতো 30 লক্ষ সূর্যকে পাশাপাশি গ্যালাক্সির মধ্যে সাজায় রেখে দেওয়া যাবে। তাহলে সেই গ্যালাক্সিটা কত বড়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুররা যখন ওয়াজ করে যে ব্যক্তি জান্নাতে যাবে তার 10টা দুনিয়ার মতো বেহেশত দেওয়া হবে, পাশের মধ্যে যাদের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, বলে এইসব ভাউতাবাজি ওয়াজ শুনে লাভ কি? মিয়া দুনিয়ার মতো 10টা পৃথিবীর মতো বেহেশত দেবে, তার লোক কোথায় থাকবে? মানে ওর আল্লাহ সম্পর্কে ধারণা হলো মানুষের মতো। কার মতো? মানুষের মতো। মানুষ আল্লাহকে নিজের মতো করে ধারণা করে। আল্লাহ তাআলা বলছেন আমার হাত আছে, সে মনে করে আমার যেরকম হাত আছে আল্লাহরও এরকম মনে হয় হাত আছে। আল্লাহ বলছেন আমি দেখি, তা আল্লাহ যখন দেখে আমিও দেখি, তাহলে আমারও চোখ আছে, আল্লাহরও মনে হয় আমার মতোই চোখ আছে। আল্লাহ বলছেন আমি শুনি, সামিউন, তা আল্লাহ তো শোনেন, তাহলে আমি কি দিয়ে শুনি? কান দিয়ে। তাহলে আল্লাহও মনে হয় কান দিয়ে শোনে। আল্লাহ কি দিয়ে শোনে? আল্লাহর কান কেমন, আল্লাহর হাত কেমন, আল্লাহর চেহারা কেমন, সেটা আল্লাহর মতো। কার মতো? আল্লাহই জানেন। আল্লাহ আমাদেরকে বলেননি, আল্লাহ শুধু বলেছেন আমি শুনি। এই আমি শুনি এর উপরে আমাদের ঈমান। আল্লাহ বলছেন আমি দেখি, এই দেখার উপরে আমাদের কি? কিভাবে দেখেন আল্লাহ জানা। এখন আল্লাহ দেখেন, আমিও দেখি, আল্লাহকে নিজের মতো করে ধারণা করা যাবে না। আল্লাহ তাআলা আছেন, কিভাবে আছেন আল্লাহই জানেন। আল্লাহ কেমন আছেন আল্লাহই জানেন। সুতরাং আল্লাহ তাআলা বলছেন এই আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা সিজদা দেয়। ওয়াশ-শামস ওয়াল কমার, এই চন্দ্র এবং সূর্য, সূর্য প্রতিদিন আল্লাহর আরশে গিয়ে সিজদা দেয়। সুবহানাল্লাহ। সূর্য চন্দ্র কার সিজদা দেয়? আল্লাহ তাআলা সিজদা দেয়। আমান ফিল আরদ ওয়াশ-শামস ওয়াল কমার ওয়ান নুজুম, আল্লাহ তাআলা বলছেন তারকারাজি, তারকারাজি আল্লাহ তাআলা সিজদা দেন। তারপরে কি? ওয়াল জিবাল,
সকল পাহাড় পর্বত আল্লাহ তাআলা সিজদা দেন। আপনি যদি মনে করেন আমি তো সিজদা দেই মসজিদে এসে পাছা উপরের দিক দিয়ে মাথা নিচুর দিক দিয়ে, তা কই কোনোদিন পাহাড়ে তো এভাবে সিজদা দিতে দেখলাম না। পাহাড় কিভাবে সিজদা দেবে, কোন সিস্টেমে দেবে, কোন অবয়ে দিচ্ছে সেটা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সে তার মতো দিচ্ছে, সে তার মতো দিচ্ছে। সুতরাং অন্যের ইবাদত কেমন হবে, কার ইবাদত কেমন হবে, কার সিজদা কেমন হবে, সেটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলছেন ওয়াস-শাজার, সমস্ত গাছগাছালি যত তরুলতা আছে সব সিজদা দেয় কার? আল্লাহ তাআলা সিজদা দেয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াদ-দাওয়াব, এবং সকল সৃষ্টি তার সিজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন সকল সৃষ্টি তার সিজদা দেয়। আয়াতের শেষে কি বলছেন? ওয়া কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ। কি বললেন? তার মানে সমস্ত মানুষ আল্লাহর সিজদা দেয় না, সমস্ত মানুষ আল্লাহর প্রশংসা করে না, সমস্ত মানুষ আল্লাহর ইবাদত করেন না। মানুষের মধ্যে কিছু মানুষ আল্লাহ তাআলা সিজদা দেয়, আর আল্লাহ তাআলার মানুষ ছাড়া যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির সবাই আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। মানুষ ছাড়া আর কেউ আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে না, মানুষ ছাড়া আর কেউ আল্লাহর বিরুদ্ধে কোনো বিদ্রোহ করে না, আল্লাহর ইবাদত থেকে নিজেকে ফিরিয়ে রাখে না। আল্লাহ তাআলা বলছেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, এই আকাশ এবং এই জমিনে যা আছে সবাই আল্লাহর প্রশংসা করে, কারণ লাহুল মুলকু, সকল রাজত্ব তার জন্য, ওয়া লাহুল হামদ, এবং সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই আল্লাহর প্রশংসা করে। এজন্য একজন কবি বলছেন, সে উর্দু কবিতাটা মনে আসছে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যাও মনে আসলে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা বলছেন ইউসাব্বিহুর রুআদা বিহামদি, আল্লাহ তাআলা বলছেন মেঘের গর্জনও আল্লাহর প্রশংসা করে। এই যে মেঘ গর্জন করে এটা আল্লাহর প্রশংসা সহকারেই গর্জন করে। এখন আপনি বলবেন আমি তো বুঝি না, আপনার বোঝার দরকার নেই, আল্লাহ বলেছেন এ কথার উপরই ঈমান আনতে হবে। আল্লাহ বলেছেন এই কথার উপরেই ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলার প্রশংসা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কার প্রশংসা শিখিয়েছেন? আল্লাহর প্রশংসা শিখিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা আল্লাহর প্রশংসা বাদ দিয়ে শুধু নবীর প্রশংসা আর আল্লাহর ওলিদের প্রশংসা নিয়েই ব্যস্ত। নবী কার প্রশংসা শিখিয়েছেন? আল্লাহর প্রশংসা শিখিয়েছেন। নবীর প্রশংসা আমরা ততটুকু করব যতটুকু আল্লাহ করতে বলেছেন, যতটুকু আল্লাহ করতে বলেছেন, যতটুকু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, অতিরিক্ত কোনোভাবেই বাড়াবাড়ি করা যাবে না। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জায়গায় অসন্তুষ্ট হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কতটুকু করব, কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে। আর সব জায়গায় আল্লাহ তাআলার প্রশংসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে। একদম ঘুম থেকে ওঠার সময়, ওঠা থেকে শুরু করে একেবারে ঘুমানো পর্যন্ত সব জায়গায় প্রশংসা শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা যখন ভাত খাই তার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। পারেন না? পারেন? যদি দোয়া নাও পারেন কি বলবেন? বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর নাম নেওয়া ব্যতীত খানা শুরু করে তাহলে তার সাথে তার খাওয়ার ভিতরে শয়তান শরীক হয়ে যায়। কি হয়ে যায়? শয়তান শরীক হয়ে যায়, অর্থাৎ তার প্লেট থেকে শয়তানও খায়। তাহলে খাওয়ার শুরুতে কার প্রশংসা? খাওয়ার শেষেও আল্লাহর প্রশংসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। পারেন? এখন যদি বলি হাত উঠান তাহলে তো দেখা যাবে যে কয়েকজন উঠাবে, আর বাকি কেউ নেই। বাকি কেউ নেই। ডাক্তার আপনারে বলতেছে যে এই খাওয়া খাওয়া যাবে না, আপনার খুব লোভ লাগছে কিন্তু আপনি খাচ্ছেন না কেন? ডাক্তার নিষেধ করেছে। আল্লাহ তাআলা যদি বলতেন দোয়া না শিখলে খাওয়া হারাম, তাহলে কি অবস্থা হতো? তাহলে তো আসরের এখন নামাজ পড়া বাদ দিয়ে আগে দোয়া শিখতেন। বলতেন নামাজ তো বেঁচে থাকলে পড়তে পারবো, খাওয়ার টাইম হয়ে গেছে, আগে দোয়া শিখে নেই। আল্লাহ যদি বলতেন যে দোয়া না শিখলে খাওয়া যাবে না, দোয়াগুলো শিখে নেবেন। খাওয়ার শুরুতে কমপক্ষে বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। যদি সবটুকু না পারেন, শিখবেন, শেখার আগ পর্যন্ত শুধু বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? যে আল্লাহ, সব প্রশংসা আপনার, আপনি আমাকে খাওয়াইছেন, আমাকে পান করার তৌফিক দিয়েছেন। আপনি আমাকে খাওয়াইছেন, আপনি আমাকে পান করার তৌফিক দিয়েছে। তারপরে ঘুমানোর শুরুতে প্রশংসা হবে কার? কে শিখিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মানুষ ঘুমায়, সকালবেলা আর ওঠে না। ওঠে না, ওই ঘুমের ঘরেই শেষ। সকালবেলা নাড়া দেয়, ওঠে না। চিল্লায়, ওঠে না। ঘরে নক দেয়, ওঠে না। পরবর্তীতে পুলিশ খবর দিলে দেখা যায় উনি কি হয়ে গেছে? মারা গেছে। তা আপনি ঘুমানোর দোয়াটা শিখলেন না। এই ঘুমটা যদি আপনার জীবনের শেষ ঘুম হয়, আপনি কিভাবে ঘুমালেন? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। শুধু এতটুকু, আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহ আমি আপনার নামে আমুতু, এখন মরছি। ঘুমের আরেকটা অর্থ কি? আরবি কি? মরে যাওয়া। কি হওয়া? আমুতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আমি এখন মরছি, মরতে যাচ্ছি। আল্লাহ আমি আপনার নামের উপরে মরছি। যদি আপনি চান ওয়াহিয়া, তাহলে কালকে সকাল 10টার সময় ঘুমেতে উঠবো নাকি ফজরের আগে? আপনি তো দোয়া জানেন না, তা আপনি সকাল 10টায় উঠবেন ছাড়া কি করবে? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া, আল্লাহ আমি এখন মরতে যাচ্ছি, এখন মরছি। যদি আপনি চান কালকে সকালে উঠবো ইনশাআল্লাহ। এটাই হলো দোয়ার অর্থ। আপনি তো দোয়া শিখলেন না, আপনি ঘুমালেন, সকালবেলা উঠলেন না। কেরামান কাতিবিন যদি আপনারে কবরের মধ্যে জিজ্ঞেস করে, ফেরেশতা যদি জিজ্ঞেস করে যে গতকালকে যখন ঘুমাইছিলে, ঘুমানোর আগে কি দোয়াটা পড়ছিলা? তা বলবে না, আমি তো দোয়া জানি না। তাহলে কি আর কোনো প্রশ্নের দরকার আছে না? নামাজ শুরু হবে। দোয়াগুলো শিখবেন খবরদার। তারপরে সকালবেলা যখন আপনি আবার ঘুম থেকে উঠবেন, তখন কি বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন। আপনি তো শুধু হুজুরদের ভুল ধরেন।
আপনারা কিছু মানুষ তো আসেনি হুজুরদের ভুল ধরেন। আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, ঠিক আছে, কিন্তু এই যে ছোটখাটো হাজার হাজার দোয়া যে হুজুরদের মাদ্রাসার ছাত্রদের মুখস্থ, আপনার মুখস্থ আছে? এ কারণে আল্লাহ রসুল বলেছেন, কোন মাদ্রাসার ছাত্র যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর ফেরেশতারা তাদের ডানাগুলোকে ছাত্রদের পায়ের নিচে বিছায় দেয়। কারণ আল্লাহ হাবিব বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রাই ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই দ্বীনের জ্ঞান দান করে। সুবহান। তাহলে যারা আমরা দ্বীন শিখি নাই, যাদের নসিবে হয়নি, মনে করবেন আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেননি। তাহলে এখন কি করতে হবে? এখন ছাত্র হয়ে যেতে হবে। এখন কি হতে হবে? ছাত্র হতে হবে। এখন মসজিদের হুজুরের কাছে, মুরব্বীদের কাছে, তবলিগে, বিভিন্ন আলেমদের সংস্পর্শে থেকে ছাত্র হতে হবে। ছাত্রের খাতায় নাম লিখাতে হবে। আলিফ পাতা থেকে শুরু করতে হবে। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, যে আল্লাহর কোরআনের ছাত্র হয়ে যায়, তালিমুল ইলম হয়ে যায়, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। সুতরাং আমাদের ছাত্র হয়ে যেতে হবে এখন। যে আমরা পারি না, ভাত খাওয়ার দোয়াটা কি, বাথরুমে যাওয়ার দোয়াটা কি। বাংলাদেশ মেডিকেলে, ঢাকা মেডিকেলে গিয়ে দেখেন, বাথরুম হচ্ছে না, প্রসাব বন্ধ হয়ে গেছে। একবার বাথরুম আর প্রসাব করাতে গিয়ে 50,000 1 লাখ টাকা বিল। অ্যাপোলো হাসপাতালে গিয়ে দেখেন, এবার কেয়ারে বাথরুম হচ্ছে না, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে গেছে অ্যাপোলোয়, শুধু একবার বাথরুম ক্লিয়ার করে দিয়ে বিল করছে 2 লাখ টাকা। যে রব আপনার 40 বছর পর্যন্ত সুস্থ স্বাভাবিকভাবে বাথরুম করালেন, আপনি কি তার প্রশংসা করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। যারা এখানে নতুন যদি কেউ খুতবা শুনতে আসে, আজকে এসে থাকে, তারা বলবে, কোন এক হুজুরের খুতবা শুনতে গেলাম, হাগার মতার ওয়াজ করে গেছে। ওয়াজ শুনবো হলো ফজিলাতের ওয়াজ, কিভাবে সুবহানাল্লাহ পড়লে জান্নাতের মধ্যে ফলের গাছ লাগানো হবে, এইসব ওয়াজ। কি পায়খানা আর পেশাবের ওয়াজ করে খুতবা শেষ করে দিল। মসজিদে আবার পায়খানা পেশাবের ওয়াজ করা যায় নাকি? এই কথাটা ইহুদিরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেছিলেন। আল্লাহ রসুলকে বলছেন যে, তোমরা কি এক নবীর অনুসরণ করো? নবীরা হবে স্ট্যান্ডার্ড, তাদের কথা হবে খুব স্ট্যান্ডার্ড, তারা রাজকীয় কথাবার্তা বলবে। তোমরা কোন মুহাম্মাদের অনুসরণ করো? কিভাবে পায়খানা করবে, কিভাবে ঢিলা নেবে, কিভাবে রান্না করবে, কিভাবে বরে হেল্প করবে, এইসব ওয়াজ করে বেড়া। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথা শোনার পরে, শোনো, আমি এমন একজন নবী, যেই নবী রান্নাঘর থেকে শুরু করে একেবারে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কে কিভাবে চলবে তার রুলস বলে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করছেন। আল্লাহ রসুল তাবলিগি দ্বীনের দাওয়াতি রাষ্ট্রীয় আঞ্জাম দিয়ে বাড়ি এসে দেখে খানা তৈরি হয়নি। আপনি কাজ করে ফ্যাক্টরির থেকে দুপুরবেলা বাড়ি যেয়ে যদি দেখেন যে বোর এখনো ভাত উতরায়নি, আপনি কি করবেন? আপনি কি করবেন? আপনি কি করবেন তা তো আমি জানি, কিন্তু এইটা এখন বললে আপনারও বিপদ, আমাদেরও বিপদ। আপনি যা করবেন তা বোঝা গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আয়েশার পাশে বসে গেলেন এবং চুলায় আগুন দিলেন এবং সহযোগিতা করলেন। সুবহানাল্লাহ, সহযোগিতা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন বলছেন, আয়েশা, আজকে তো চাঁদের রাত, নাও আমরা একটু দৌড়াদৌড়ি করি। কি করি? দৌড়াদৌড়ি করি। আমি মসজিদের ইমাম, আপনার খতিব, আমি থাকি হলো উত্তরায়। আপনি কোনো কারণে আপনারা এখানে যে দেখলেন রাত্রে 9টার সময় আমি আর আমার ওয়াইফ উত্তরা 13 নম্বর সেক্টর পার্কের মধ্যে দৌড়াদৌড়ি করছি।
পরে শুক্রবারে আমার এখানে আর খুদ্া থাকবে? বলবে কোন হুজুরের পিছনে নামাজ পড়েন, মহিলা নিয়ে দেখি দৌড়াদৌড়ি শুরু করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা আজকে চলো আমি আর তুমি একটু দৌড়াই। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে দৌড়াই। দুইজন ছুট দিলেন। ওই লক্ষ্যবস্তুর আগে যে কাছে যে পৌঁছাতে পারবে সে হবে ফার্স্ট, 1 নাম্বার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় আগে চলে গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে আপনাকে হারাই দিয়েছি, আমি ফার্স্ট হয়েছি। সুবহানাল্লাহ বলে। বিশ্ব নবীকে হারাই দিলেন কে? তার স্ত্রী। বেশ কিছুদিন পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার শরীর একটু ভারী হয়ে গেছে, স্থূল হয়ে গেছে। আল্লাহ রসুল বললেন, আয়েশা আজকে আবার একটু শুরু করা যাক। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে। দুইজন আবার ছুট দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর ভালোই ভারী হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছে পড়ে গেছেন। আল্লাহ রসুল লক্ষ্যবস্তুর কাছে গিয়ে পৌঁছায় গেলে আল্লাহ রসুল বললেন, আয়েশা ওই দিনের প্রতিশোধ নিলাম, সেদিন তুমি প্রথম হয়েছিলে, আমাকে হারায় দিয়েছ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে প্রথম হয়ে গিয়েছি।